দরজার লক ঠিক করে চলে যাচ্ছিল তখনই আশ্চর্য কিছু হলো। সে যখনই একটি দরজা দিয়ে বের হতো তখনই অন্য দরজা খুলে যেত এবং আবার ওই রুমেই ফিরে আসতো। সে ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে থাকলো, রুম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই বের হতে পারলো না। রাগে সে কিপ্যাড লকে ঘুষি মারলো। হঠাৎ রুম লক হওয়ার জোরে শব্দ হলো। তার মনের ভেতরে ভয় ঢুকে গেল। যখন সে দরজা খোলার চেষ্টা করলো এটা পুরোপুরি বন্ধ ছিল। সে পেছনের দরজায় ধাক্কা দিল কিন্তু সেটাও লক ছিল। সে ভাবলো হয়তো ওয়্যারিং এর সমস্যা আছে, তাই সে কিপ্যাড খুলে পরীক্ষা করতে লাগলো। তখনই হঠাৎ তার পেছনের দরজা খুলে গেল। একটি কালো বল গড়িয়ে ভেতরে আসলো, আবার তাড়াতাড়ি বাইরে চলে গেল। যখন তার মনে হলো কোনো সমস্যা আছে তখন সবকিছু স্বাভাবিক হয়ে গেল। বাধ্য হয়ে সে আবার ওয়্যারিং এ কাজ করতে লাগলো। যখনই সে দুটি তার জোড়া দিল রুমে হঠাৎ বড় একটি বাল্ব জ্বলে উঠলো। সে ভয় পেয়ে তার দুটি আলাদা করে দিল আর বাল্বও গায়েব হয়ে গেল। তখন হঠাৎ এক মহিলা দরজা খুলে ভেতরে আসলো। তার পেছনে আরো তিনজন লোক ছিল। তারা তার পাশ দিয়ে এমন ভাবে বেরিয়ে গেল যেন সে সেখানে উপস্থিত ছিল না। রাগ করে সে রুমকে গালি দিল কিন্তু তার আওয়াজ কেউ শুনলো না। ক্লান্ত হয়ে সে সেখানেই শুয়ে পড়লো। সে স্বপ্নে দেখলো সে এক বাচ্চা হয়ে গেছে এবং রুম থেকে বেরিয়ে গেছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারলো এগুলো শুধুই স্বপ্ন ছিল। সে আবার উঠে কিপ্যাড লক ঠিক করতে লাগলো। সে ভাবলো আজ সে অবশ্যই বের হবে। এবার সে ভুল তার লাগালো, দরজা জোরে খুলে গেল আর প্রচন্ড বাতাস ভেতরে ঢুকলো। আর যখনই দরজা বন্ধ হলো বাইরে থেকে একজন লোক আসলো যে দেখতে ঠিক তার মতোই ছিল। দর্শক, আজকের ভিডিও সম্পর্কে